দাঁড়িপাল্লায় ভোট মানেই বেহেশতের চাবি, কথাটি সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশকে সুস্থ সুন্দর রাখার জন্য আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। যে কথাটি আমার দুইজন মহিলা নেত্রী বলেছেন যে এখানে একটি ধর্ম ব্যবসা চলছে, যেখানে ছোট্ট ছোট কোরআন শরীফ দিয়ে এখানে মহিলাদেরকে একসাথে করে তারা কোরআন শরীফ দিয়ে শপথ করে নিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট মানেই বেহেশতের চাবি, কথাটি সম্পূর্ণ মিথ্যা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদি দাঁড়িপাল্লায় একটি ভোট দিয়ে বেহেশতের চাবি পাওয়া যেত, আমার আপা বলেছেন তাহলে সবাই সম্পত্তি সব বিক্রি করে ওই বেহেশতের চাবি কেনার জন্য, বেহেশতের চাবি পাওয়ার জন্য সবাই দাঁড়িপাল্লায় ভোট দিত, তাহলে প্রতি মাসে একবার করে ভোট হতো, ভোট দিলে দিয়ে বেহেশতে যাওয়া যায়। এই সমস্ত ভ্রান্ত কথা আপনারা মাথা নত করবেন না, এই সমস্ত মিথ্যা কথাই আপনারা মাথা নত করবেন না। ধর্ম আমাদের আস্থায়, ধর্ম আমাদের আত্মায়, ধর্ম আমাদের বিশ্বাসে। আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, যারা হিন্দু ধর্মে তারা পূজা করবেন, যারা বৌদ্ধ ধর্মে তাদের ধর্ম পালন করবেন, যারা খ্রিস্টান তাদের খ্রিস্টান ধর্ম পালন করবেন, যার যার ধর্ম সেটি পালন করবেন। ধর্ম যার যার, রাষ্ট্রীয় অধিকার পাওয়ার ক্ষমতা সবারই আছে, রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই এখন আমরা মিথ্যা কথা না বলে, মানুষকে বিভ্রান্ত না করে, সঠিক সুন্দর পথ অবলম্বন করে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচন হবে, সেই নির্বাচন ঐক্যবদ্ধ হবে, সকলের ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই বোন একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিই বাংলাদেশকে সুস্থ রাখতে হলে, বাংলাদেশকে সুস্থভাবে পরিচালনা করতে হলে, বাংলাদেশ সঠিক গণতন্ত্র রক্ষা করতে হলে, বাংলাদেশের সীমান্ত রক্ষা করতে হলে, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে গেলে, বাংলাদেশের সমাজ রক্ষা করতে গেলে, বাংলাদেশের পতাকা রক্ষা করতে গেলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই শব্দটিকে আমার বুকে ধারণ করতে হবে। মা বাবার পাশাপাশি দেশকে সুন্দর সুস্থ রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই বাংলাদেশকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য তাদের যে সুন্দর স্বপ্ন বাংলাদেশকে সুস্থ সবল বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে।